আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের আজকে আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো। তাই তোমরা ঝটপট তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন এবং এর উত্তর লিখে রেখেছি। 1 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা, পরিবেশ পরিবর্তনের একটি মানবসৃষ্ট কারণ লেখো। এর উত্তর বন্ধুরা তোমরা এক কথায় লিখতে পারো, গাছ কেটে ফেলা। এছাড়া তোমরা যদি একটু সাজিয়ে লিখতে চাও এভাবে লিখতে পারো বন্ধুরা, পরিবেশ পরিবর্তনের একটি মানবসৃষ্ট কারণ হলো মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। এখানে বন্ধুরা তোমরা গাছ কেটে ফেলা লিখলেও চলবে। 2 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা, জীবের শক্তি প্রয়োজন কেন? উত্তর হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য জীবের শক্তি প্রয়োজন। 3 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা, সকল শক্তির উৎস কি? উত্তর সকল শক্তির উৎস সূর্য। 4 পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। 5 শ্বাস নেওয়ার সময় মানুষ বায়ু থেকে কি গ্রহণ করে? হ্যাঁ বন্ধুরা, শ্বাস নেওয়ার সময় মানুষ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। তোমরা কি এই 5টি উত্তর খাতায় লিখে নিয়েছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আসো এখন 6 নম্বর প্রশ্নটি দেখো, সুন্দরবনের একটি প্রাণীর নাম লেখো। উত্তর সুন্দরবনের একটি প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। 7 উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হওয়ার একটি কারণ লেখো। উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হওয়ার একটি কারণ হচ্ছে দেখো পরিবেশ পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। এখানে বন্ধুরা আমরা লিখতে পারতাম এভাবেও সংক্ষেপে একদম। তাহলে বন্ধুরা এখানে আমরা উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হওয়ার একটি কারণ লিখতে পারতাম পরিবেশ পরিবর্তন। 8 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা, তিমি কোথায় বাস করে? তিমি সমুদ্রে বাস করে। 9 নম্বর প্রশ্নটি কি, মাটি কি? উত্তর পৃথিবীর উপরিভাগে নরম আবরণেই হচ্ছে মাটি। 10 মাটি দূষণ রোধে তোমার একটি করণীয় লেখো। মাটির দূষণ রোধে একটি করণীয় হলো নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। মাটির দূষণ রোধে আমার একটি করণীয় হলো নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। 11 নম্বর, কম্পোস্ট কী ধরনের সার? কম্পোস্ট হলো জৈব সার। কম্পোস্ট হলো কি? জৈব সার। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা 11 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদের সমাধানগুলো লিখে নিয়েছো। এখন আসো বন্ধুরা 12 নম্বর প্রশ্নটি দেখো, ফসল আবর্তন কাকে বলে? উত্তর জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করাকে ফসল আবর্তন বলে। 13 একটি প্রাণীজ দ্রব্যের নাম লেখো। উত্তর একটি প্রাণীজ দ্রব্যের নাম হচ্ছে মাংস। মাছ মাংস যে কোনো একটি তোমরা দিলেও চলবে। 14 নম্বর, কোন ভিটামিনের অভাবে তোমার মুখে ও জিভে ঘা হতে পারে? ভিটামিন বি এর অভাবে মুখে ও জিভে ঘা হতে পারে। 15 নম্বর, একটি পানিবাহিত রোগের নাম লেখো। একটি পানিবাহিত রোগের নাম হলো জন্ডিস। 16 নম্বরটি দেখো বন্ধুরা, পানিবাহিত রোগ প্রতিরোধের একটি উপায় লেখো। উত্তর পানিবাহিত রোগ প্রতিরোধের একটি উপায় হলো নিরাপদ পানি পান করা। নিরাপদ পানি পান করা। এখন আসো বন্ধুরা আমরা 17 নম্বর প্রশ্নটি এখন দেখে নিই। 17 নম্বর, সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে কি মেনে চলা প্রয়োজন? সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। 18 নম্বর, খাওয়ার পূর্বে আমাদের কি করতে হবে? খাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই হাত ধুতে হবে। 19 পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। তাহলে বন্ধুরা 19 নম্বর উত্তরটি কি? পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো আয়তন। পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো পদার্থের আয়তন আছে। আয়তন কাকে বলে? কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে আয়তন বলে। কোনো পদার্থ যেই পরিমাণ জায়গা দখল করে তাকে আয়তন বলে।
21 নম্বর প্রশ্ন, বস্তুর ওজন পরিমাপের একক কি? বস্তুর ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম। বস্তুর ওজন পরিমাপের একক কি বন্ধুরা? বস্তুর ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম। তাহলে আমরা 21 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে ফেললাম বন্ধুরা। এখন আসো বন্ধুরা আমরা 22 নম্বর সমস্যাটি সমাধান করি। সকল বস্তু কি দিয়ে তৈরি? সকল বস্তু পদার্থ দিয়ে তৈরি। সকল বস্তু কি দিয়ে তৈরি বন্ধুরা? পদার্থ দিয়ে তৈরি। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। 24 নম্বর প্রশ্নটি, প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? প্রাকৃতিক সম্পদকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। 25 নম্বর, কোনো কিছু করা সামর্থ্যকে কি বলে? কোনো কিছু সামর্থ্যকে শক্তি বলে। 26 নম্বর, মৃৎশিল্প তৈরির একটি উপাদানের নাম লেখো। মৃৎশিল্প তৈরির একটি উপাদানের নাম হলো মাটি। 27, চাঁদ কি? মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা চাঁদ, তাই হচ্ছে চাঁদ। তাহলে মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে, মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। তাহলে আমাদের 27 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল বন্ধুরা। এখন আসো 28 নম্বর প্রশ্নটি দেখো। চাঁদ সূর্য থেকে আলো পায়। তাহলে 28 নম্বর প্রশ্নটি কি বন্ধুরা? চাঁদ কোথা থেকে আলো পায়? চাঁদ সূর্য থেকে আলো পায়। 29 নম্বর প্রশ্ন, সৌরজগতে কয়টি গ্রহ থাকে? সৌরজগতে 8টি গ্রহ থাকে। একটি কৃষি প্রযুক্তির নাম লেখো। একটি কৃষি প্রযুক্তির নাম হচ্ছে ট্রাক্টর। একটি কৃষি প্রযুক্তির নাম হলো ট্রাক্টর। তুমি বিনোদনের জন্য ব্যবহার করো এমন একটি প্রযুক্তির নাম লেখো। আমি বিনোদনের জন্য ব্যবহার করি এমন একটি প্রযুক্তির নাম হলো টেলিভিশন। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। তাহলে বন্ধুরা আমাদের 32 নম্বর সমস্যাটি সমাধান হয়ে গেল। এখন আসো আমরা 33 নম্বর প্রশ্নটি দেখি এবং এর উত্তরটি খুঁজে বের করি। জলবায়ু কি? জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। শিশির কাকে বলে? কুয়াশা গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে যে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে তাকে শিশির বলে। এরপর বন্ধুরা 35 নম্বর প্রশ্নটি দেখো। প্রাথমিক চিকিৎসা কি? আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা। আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা। 36 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা। বাড়িতে ঘটতে পারে এমন একটি দুর্ঘটনার নাম লেখো। বাড়িতে ঘটতে পারে এমন একটি দুর্ঘটনার নাম হলো আগুন লাগা। আগুন লাগা। আশা বন্ধুরা আমরা এখন পরবর্তীগুলো সমাধান করে নিই। 37 নম্বর প্রশ্নটি দেখো। পোড়াস্থানে কমপক্ষে কতক্ষণ ঠান্ডা পানি ঢালতে হবে? উত্তর, পোড়াস্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। 38 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা। তোমার ব্যবহৃত একটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো। আমার ব্যবহৃত একটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম হলো, দেখো বন্ধুরা তাহলে আমার ব্যবহৃত একটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম হলো কম্পিউটার। 39 নম্বর দেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে কি বলা হয়? তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। কি বলা হয়? আইসিটি বলা হয়। 40 নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেন? কি আবিষ্কার করেন? 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এখন তো বন্ধুরা আমি তোমাদের 40টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করালাম। চলো এখন বন্ধুরা
দুইটি বড় প্রশ্নের সমাধান করি আমরা। এখন দেখো বন্ধুরা, বড় প্রশ্নগুলো কি কি। সৌরজগতের 5টি গ্রহের নাম লেখো। সৌরজগতের 5টি গ্রহের নাম হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। তোমরা কি লিখে নিয়েছো বন্ধুরা? হ্যাঁ। এবার আসো বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি। তথ্য সংগ্রহে 5টি উৎসের নাম লেখো। তথ্য সংগ্রহের 5টি উৎসের নাম হলো সংবাদপত্র, রেডিও, ইন্টারনেট, ক্যামেরা, বই। বন্ধুরা, তোমরা কি এগুলো নোট করে নিয়েছো? আবার দেখো বন্ধুরা, আমি বড় প্রশ্নগুলো আরেকবার পড়ে নিচ্ছি। সৌরজগতের মোট গ্রহের 5টি গ্রহের নাম লেখো। 5টি গ্রহের নাম হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। তথ্য সংগ্রহে 5টি উৎসের নাম হলো সংবাদপত্র, রেডিও, ইন্টারনেট, ক্যামেরা, বই। তাহলে আসো বন্ধুরা, আমরা বিজ্ঞানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টি প্রশ্নের সমাধান করে ফেললাম বন্ধুরা। আশা করি তোমরা সবাই খাতায় নোট করে নিয়েছো। আর আজকে তোমাদের এই খাতায় নোট করে নেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।